হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের 53 পেজের শর্ট কোশ্চেনগুলি সমাধান করব। চলো শুরু করি আজকের ভিডিও। তো দেখো, প্রথম কোশ্চেনটি দিয়েছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিয়ে আমাদের একটা সংখ্যা দিয়েছে এতজন দিয়ে এখানে 4টি অপশন দিয়েছে যে জনসংখ্যা কত পার্সেন্ট হারে হ্রাস পাবে অথবা কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমাদের যে কন্ডিশনটা দিয়েছে সেটা ফার্স্টে লিখব যে 5000 ইন্টু 11/10⁻³ তো এটাকে আমরা ফার্স্টে আমাদের ফর্মুলার আকারে লিখে নেব পি ইন্টু 1+r/100⁴n। তো এই 8টা আমাদের এখানে শতকরা হারকে প্রকাশ করে। তো এটাকে এবার আমরা এই ফর্মুলার আকারে প্রকাশ করব। তাহলে হয়ে যাবে 5000 ইন্টু 11/10। এটাকে আমরা একটু ভেঙে লিখবো, এটাকে লিখবো 1+1/10⁻³। তো এবার আমরা এখানে আছে r/100, 100 নিচে আমাদের আনতে হবে। তো এখানে সেই জন্য 5000 ইন্টু 1+ এখানে উপর আর নিচে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো 10/10 + 10⁻³ আছে। তাহলে এখানে হয়ে যাবে 5000 ইন্টু 1+10/100⁻³। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে আর এর মান এখানে হচ্ছে 10। তাহলে হচ্ছে প্রত্যেক বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পাবে। এই অপশনটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দেখো, বলেছে এ বি সি ডি এরা ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সত্য নয় আমাদের জানতে চেয়েছে। এই অঙ্কটি আমরা দুটো মেথডে সমাধান করতে পারি, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে বড় করে লেন্দি করে। তো ফার্স্টে এটাকে আমরা শর্টকাট মেথডে সমাধান করব। তো দেখো, ফার্স্টে এখানে আমরা এই যে ঘাতগুলো আছে এদের, এই ঘাতগুলো দুই সাইডে সমান করব। যেটার ঘাত দুই সাইডে সমান হবে সেটা সত্য, আর যেটার ঘাত দুই সাইডে সমান হবে না সেটা হবে আমাদের মিথ্যা অ্যান্সার, অর্থাৎ সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো প্রথম অপশানটি দেখো, এখানে 2 দিয়ে আছে আর এইখানেও 2 দিয়ে আছে, সবগুলোর পাওয়ারে 2 দিয়ে আছে। তো যখন আমরা এটা গুণ করব তখন এই ঘাতগুলোর গুণ হয়ে পাওয়ারে 4 হয়ে যাবে। একইভাবে এই বি আর ডি এরও পাওয়ারে গুণ করলে 4 হয়ে যাবে। তা সবারই পাওয়ারেও এভাবে গুণ করলে এই দিকের পাওয়ারগুলোই 4 হবে। আর এদিকে দেখো একইভাবে এখানে পাওয়ারে 2 আছে আর তার আবার হোল স্কোয়ারে 2 আছে। তাহলে এই যখন এর হোল স্কোয়ারটা ভাঙা হবে তখন এদের ঘাতেও পাওয়ারে 4 চলে আসবে। তার মানে এদের দুই সাইডে এইদিকেও ঘাতে 4 আসবে, এই ঘাতেও 4 আসবে। তাহলে এটা ঠিক আছে। এই অপশানটা আমাদের যেটা দিয়েছে এরা সমানুপাতি হলে এটা সত্য হবে, কিন্তু আমাদের জানতে চেয়েছে সত্য নয় কোনটা। তাহলে এই অপশানটা ঠিক আছে। তারপরে দিয়েছে দেখো বি মাইনাস সি তার স্কোয়ার দিয়ে আছে, তারপরে দিয়ে আছে বি মাইনাস এ তার স্কোয়ার, এভাবে প্রত্যেকটার হোল স্কোয়ার করে দিয়ে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি হোল স্কোয়ার ভাঙি তাহলে এই বি এর পাওয়ারও 2 হয়ে যাবে, সি এর সবগুলোর পাওয়ারই 2 হয়ে যাবে। একইভাবে এই সাইডটা করলেও হোল স্কোয়ার ভাঙলে এ এর পাওয়ার ডি এর পাওয়ার সবগুলোর ঘাতে 2 করে চলে আসবে। তো দুই সাইডের ঘাত এইখানেও আমরা দেখতে পাচ্ছি সমান আছে, তার মানে এইটাও সঠিক আছে। তারপরে দেখো ডি অপশানটা দেখব যে এখানে এ স্কোয়ার অর্থাৎ পাওয়ারে 2 আছে, এ পাওয়ারেও 2 আছে। তাহলে এদের যখন গুণ হবে তখন পাওয়ারে 4 চলে আসবে। একইভাবে বাকিগুলোও গুণ করলে পাওয়ারে সবারই 4 চলে আসবে। এদিকেও যখন আমরা দেখো এর পাওয়ারে 1 আছে আর ডি এর পাওয়ারেও 1 আছে, এবার এদের টোটাল ঘাত তার মানে 2 হচ্ছে। আর তার আবার পাওয়ারে দেখো হোল স্কোয়ার আছে, তার মানে হোল স্কোয়ার যখন ভাঙবো তাহলে এই ঘাত আর ওই ঘাত এরা গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ারে 4 হবে। অর্থাৎ এদিকেও সমানের এদিকেও ঘাত 4 হবে, ওদিকেও ঘাত 4 হবে। তাহলে এই অপশানটি সঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে কারেক্ট হয়ে বলতে পারছি যে সি অপশানটাই আমাদের রাইট অ্যান্সার হবে। তাই একবার আমরা এই ঘাতের মাধ্যমে এটাকে দেখে নেব। তো দেখো এ আর সি আর ডি মানে এখানে তিনটে সবারই ঘাত 1 1 করে আছে। তো এদের যদি আমরা গুণ করি তাহলে ঘাত আমরা 3 পাবো, কিন্তু সমানের এদিকে দেখো এই দিকের ঘাত 1 আছে, এদিকের ঘাতও 1 আছে। তাহলে এদের যদি গুণ করি তাহলে হয়ে যাবে ঘাত তখন 2 হয়ে যাবে, যেটার ঘাত কিন্তু ম্যাচিং হচ্ছে না। তাহলে আমরা এভাবে ঘাত ম্যাচিং করার মাধ্যমে শর্টকাটে বলতে পারবো এর অ্যান্সার কত হবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটা সত্য নয়, এটাই আমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে। আর যদি আমরা লেন্দি মেথড দেখতে চাই তাহলে আমাদের এইভাবে করতে হবে। বলেছে এ বি সি ডি এরা ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে এটা ফার্স্টে এভাবে লিখতে হবে এ বাই বি, বি বাই সি,
সমান সমান হচ্ছে c/d। এটাকে আমরা ফার্স্টে কে ধরে নেব, তারপরে এখান থেকে আমরা বলতে পারবো যে a সমান সমান হবে bকে, b সমান সমান হবে cকে, আর c সমান সমান হবে ডিকে। তো এবার যদি আমরা এই c সমান ডিকে পেয়েছি, তাহলে এখানে যদি c এর মান বসাই তাহলে ডিকে ইন্টু কে, তাহলে এখানে হয়ে যাবে ডি কে স্কোয়ার। আর এখানে এবার বি এর ভ্যালুটা বসাবো, তাহলে বি এর ভ্যালু পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডি কে কিউব। তাহলে এবার এই যে এ বি সি এর ভ্যালুগুলো পেলাম, এবার এখানে আমাদের অপশানগুলোতে বসিয়ে দুই সাইডে দেখতে হবে কোনটাই সঠিক হচ্ছে। তো তোমরা বাকি অপশানগুলি চেক করবে, আমি খালি অপশান সিটা এখানে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটা দুই দিক সমান হবে না। তো দেখো এই অপশানটি আমরা চেক করব। তো ফার্স্টে এ এর জায়গায় বসাবো ডি কে কিউব, প্লাস বি এর জায়গায় হবে ডি কে স্কোয়ার ইন্টু, এবার সি এর জায়গায় বসাবো ডি কে প্লাস ডি, তারপরে এখানে ডি আছে, ডি প্লাস এর জায়গায় বসাবো ডি কে কিউব। তাহলে এটা হয়ে যাবে, এখানে যদি আমরা ডি কে ডি আর কে স্কোয়ার যদি কমন নিই তাহলে হয়ে যাবে এখানে কে কিউব আছে, তাহলে কে প্লাস 1। তারপরে দেখো এখানে যদি ডি কমন যায় তাহলে হবে কে প্লাস 1, আর এখানে আমরা ডি কমন নেব তাহলে হবে 1 প্লাস কে কিউব। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডি ডিগুলো গুণ হলে ডি কিউব কে স্কোয়ার কে প্লাস 1 তার স্কোয়ার 1 প্লাস কে কিউব। এই টাইপের একটা রেজাল্ট আসছে। এবার আমরা এই সাইডটা দেখে নেব। এই সাইডে এ এর জায়গায় ফার্স্টে ডি কে কিউব ইন্টু বি এর ভ্যালু বলেছে ডি কে স্কোয়ার, এই যে ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, প্লাস বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, সি এর জায়গায় বসাবো ডি কে, তারপরে প্লাস আছে সি এর জায়গায় বসাবো ডি কে ইন্টু ডি এর জায়গায় ডি হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে ফার্স্টে ডি স্কোয়ার কে 5, তারপরে হবে প্লাস ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে। তো এক্ষেত্রে আমরা যদি এখানে ডি স্কোয়ারটা কমন চলে যাবে, তাহলে ডি স্কোয়ার আর কে এটাকে কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে কে কিউব, তারপরে এটা থাকবে কে স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা আর এইটা এই দুই সাইড দেখতে পাচ্ছি আমরা সমান হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা সত্য নয়। দেখো তারপরে কোশ্চেনটি দিয়েছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদিশ কিন্তু সর্বসম নয়। তো এই কথাটির আমাদের মানে জানতে হবে যে সদিশ মানে কি আর সর্বসম মানে কি, এটা আমাদের জানতে হবে। তো দেখো আমি এখানে দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি। এই দুটো ত্রিভুজের আকৃতি হচ্ছে দুটোই ত্রিভুজ, কিন্তু আকার একটা ছোট একটা বড়। আর এই দুটো ত্রিভুজের আকৃতি আর আকার দুটোই দেখতে পাচ্ছি সমান হচ্ছে। অর্থাৎ যদি দুটো ত্রিভুজের আকার আলাদা হয় কিন্তু আকৃতি একই রকম হয়, তাহলে তখন আমরা সেই ত্রিভুজ দুটোকে বলবো সদিশ ত্রিভুজ। আর যদি দুটো ত্রিভুজের আকার এবং আকৃতি দুটোই সমান হয়, অর্থাৎ যদি একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর রেখে পুরোপুরি তারা বসে যায় একটার উপর আর একটা, তখন সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলি। এক্ষেত্রে যদি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপর বসানো হয় তাহলে পুরোপুরি মিলে যাবে, তখন আমরা এই দুটো ত্রিভুজকে বলবো সর্বসম ত্রিভুজ। কিন্তু যদি ত্রিভুজের আকার আলাদা আলাদা হয় কিন্তু আকৃতি দুটোই ত্রিভুজ হয়, তখন সেই ত্রিভুজ দুটোকে আমরা বলবো সদিশ। তো এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে ত্রিভুজ দুটো সদিশ কিন্তু সর্বসম নয়, অর্থাৎ ওদের আকারটা ছোট বড় হতেই পারে কিন্তু আকৃতি সমান হবে। তাহলে দেখো এখানে অপশন বি, অর্থাৎ ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো পরের অঙ্কটি দিয়েছে আর একক বহিঃব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে আমি ছবিটি এঁকে নিয়েছি। দেখো একটা এটা অর্ধ গোলাকৃতি বাটি, যেটার বহিঃব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে এই বাইরের ব্যাসার্ধ এই দূরত্বটুকু আর বলেছে ক্যাপিটাল আর, আর এইখান থেকে অন্তঃব্যাসার্ধ সেটুকু বলেছে স্মল আর। তো এবার এই বাটিটির সমগ্র তলের আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো
তো আমরা কি করব, ফার্স্টে এই বহি ব্যাসার্ধের সমগ্রতলের ক্ষেত্রফলটা, এটা অর্ধগোলক, তাই এর সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এবার এই যে ভিতরের যে তলটা আছে, এই ভিতরের তলের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই। এখানে যেহেতু ব্যাসার্ধ স্মল আর আছে, তাই স্মল আর এর স্কোয়ার হয়ে যাবে। এবার আমাদের দেখতে হবে উপরের তল, অর্থাৎ এই যে উপরটা একটা কি বৃত্তাকার হচ্ছে, তাহলে এই বৃত্তাকারের ক্ষেত্রফল হয় পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর এই যে ভিতরে লাল যে তলটা থাকছে, সেই তলের ক্ষেত্রফল হবে পাই স্মল আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস 2 পাই স্মল আর স্কোয়ার প্লাস, এবার আমরা এই বড় ক্ষেত্রফলটা থেকে এই ভিতরের যে বৃত্তাকার ক্ষেত্রফল এটা বিয়োগ করব। তাহলে ফার্স্টে পাই আর স্কোয়ার থেকে মাইনাস করতে হবে পাই স্মল আর স্কোয়ার, তাহলে আমরা এর সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তো এবার যদি আমরা 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার আর এখানে একটা ক্যাপিটাল আর স্কোয়ার আছে, এটা যদি যোগ করি তাহলে 2 আর এখানে একটা আছে, তাহলে হয়ে যাবে 3টে 3 পাই আর স্কোয়ার। আর এখানে 2 পাই স্মল আর স্কোয়ার থেকে এখানে আর একটা আছে, এটা যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে পাই স্মল আর স্কোয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দেখো, বলেছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাপ কি হবে জানতে চেয়েছে। একটা রশ্মি যদি এখান থেকে ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করে, অর্থাৎ এই দিকে যদি আবর্তন করে সম্পূর্ণ একবার ঘুরে যদি আবার প্রথম অবস্থানে ফিরে আসে, সেক্ষেত্রে আমাদের কোণটার কি হবে এটা আমাদের জানতে চেয়েছে। তো দেখো ফার্স্টে এইখান থেকে যখন ও শুরু করবে, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন কোণটা কি হবে আস্তে আস্তে কমতে লাগবে। আমরা জানি যে যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কোণটার মান নেগেটিভ হয়, অর্থাৎ কোণটা কমে যায়। তাহলে এখানে প্রথম অবস্থান থেকে আবার যদি প্রথম অবস্থানে আসে, সেক্ষেত্রে কোণটা কমে যাবে, অর্থাৎ 360 ডিগ্রি কমে যাবে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দেখো, বলেছে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স বলেছে x1 বার, আর পরবর্তী 20 জনের গড় বয়স বলেছে আমাদের x2 বার। ঠিক আছে, হলে জানতে চেয়েছে ওই 35 জনের গড় বয়স কত হবে আমাদের জানতে চেয়েছে। তো আমরা ফার্স্টে এই যে গড় বয়সগুলো বলে দিয়েছে, এই গড় বয়সগুলো আমরা আগে মোট বয়সে কনভার্ট করব। তো আমাদের বলেছে 15 জনের মোট বয়স হবে, তো মোট বয়স বের করতে গেলে আমাদের গুণ করতে হয়, অর্থাৎ 15 জনের গড় বয়স x1 বলেছে, তাহলে 15 আর x1 বার এই দুটোর গুণ করলে আমরা মোট বয়স পেয়ে যাব। তারপরে এবার আমাদের বলেছে 20 জনের মোট বয়স হচ্ছে কত হবে, 20 ইন্টু x2 বার, তাহলে 20 ইন্টু x2 বার। এবার যদি আমরা এই দুটোর যোগ করি তাহলে এদিকে হয়ে যাবে 15 প্লাস 20, এত জনের মোট বয়স হবে, এদিকে হবে 15 x1 বার প্লাস 20 x2 বার, এটা হয়ে যাবে এদের মোট বয়স। এবার আমাদের জানতে চেয়েছে গড় বয়স কত, তাহলে এখানে গড় বয়স হয়ে যাবে, গড় বয়স বের করতে গেলে আবার আমাদের ভাগ করতে হয়, তাহলে আমরা এইটাতে ভাগ করলেই আমাদের গড় বয়স বেরিয়ে যাবে। তাহলে এই 35 জনের গড় বয়স হবে 15 x1 বার প্লাস 20 x2 বার বাই 15 প্লাস 20। তাহলে এটার অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। থ্যাংক ইউ স্টুডেন্ট ওয়াচিং ফর মাই ভিডিও।